আজকে অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতের নাম বলার মতো যোগ্যতাই আমার নাই। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। উপমহাদেশের বিশিষ্ট হাদিস বিশারদ। এই শব্দ বলে আমার মনে হয় হযরতকে খাটো করা হবে। বলতে হবে এই আসমানের নিচে এই জমিনের উপরে বর্তমান দৌরে সবচেয়ে বড় হাদিস বিশারদ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার এক জীবন দান করেন। আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু হযরত আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে মূলত হযরতের সামনে কথা বলা মানে আমাদের একদিকে সাহস হয়, আরেকদিকে ভয় হয়। সাহস তো হলো ভুল হলে শুধরিয়ে দিবেন, আর যদি হযরত একটু দোয়া করে দেন। আর ভয় তো হয় কি বলবো। আমার পঠিত এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাটার নাম কি বলেন? সূরা ফাতির। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করবা তারা আমার সাথে এমন এক ব্যবসা আশা করবা যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা জীবনে কখনো হালাক হবে না, যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না বলেন? ধ্বংস হবে। কয় ব্যবসা? তিনটা। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ কায়েম করবা। তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা। কয়টা কাজ? এটা একটা একটা করে মুখস্থ করেন। এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, আবার বলেন। দুই নাম্বার নামাজ। তিন নাম্বার গোপনে বা প্রকাশ্যে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে কি করা? আল্লাহ রাস্তা দান করা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাত